2026 সালের 30 জুন সংসদ নির্বাচন হতে পারে ডেপুটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম মজুমদার। জানিয়েছেন 2026 সালে 30 জানুয়ারি সাধারণ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, নির্বাচনের দিনক্ষণ তফসিল সব নিয়ে নির্বাচন কমিশন জানাবে। তবে প্রধান উপদেষ্টার বক্তব্য ধরে নেওয়া যায় 2026 সালের 30 জুন বা কাছাকাছি সময় নির্বাচন হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে কতটা সংস্কার হবে তা জাতীয় ঐক্যমত কমিশন সবার সঙ্গে আলোচনা করে ঠিক করবে। ঐক্যমত্য কমিশন ছোট দল বড় দল নয়, সমাজের প্রতিটি অংশজনীয় মতামতকে গুরুত্ব দেবে। শেখ হাসিনা রেহেনা জয় টিউলিপের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক। আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের 9টি মেগা প্রকল্পের অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে 80,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। জামায়াতের বক্তব্যের সত্যতার রাজসাক্ষী নরেন্দ্র মোদী, বললেন মিয়া গোলাম পরোয়ার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে ভারতের যুদ্ধ বলে দাবি করে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 17 ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেছেন, 16 ডিসেম্বরে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি বাংলাদেশের যুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। 1971 সালে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যায় করেছেন। 16 ডিসেম্বরের বিজয় দিবস তার প্রদত্ত পোস্টে তিনি বাংলার নামই উল্লেখ করেননি। নরেন্দ্র মোদীর এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান ও অমর্যাদাকর।